আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটি এখন তুঙ্গে। বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর রাজনৈতিকভাবে আজ অবধি কাউকে সেভাবে ভালোবাসেনি বা এভাবে ভালোবাসেনি, যেভাবে বা এভাবে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসছেন। তারা অবাক বিস্ময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। তার অভিব্যক্তি, তার চেহারা, তার কর্মপন্থা, তার দক্ষতা এবং অভিজ্ঞতা এবং দুনিয়া জোড়া যে সুনাম এবং সুখ্যাতি, সে ব্যাপারে বিএনপির যে মনোভাব এতটা পবিত্র, এতটা নিখাত, এতটা বিশ্বস্ত, এবং এই প্রেমের যে স্তর, সেই স্তর শিরি ফরহাদ বা লাইলি মজনুর যে প্রেম সম্ভবত সাংঘর্ষিক হবে। কোনটা বেশি? বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব তারা মনে করেন চাঁদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কলঙ্ক থাকতে পারে না। এই বাংলায় বর্ষাকালে গ্রীষ্ম চলে আসতে পারে, শীতকালে হঠাৎ করে বসন্ত চলে আসতে পারে, কিংবা যেটা ইন্দোনেশিয়া বা জাপানে যে সুনামি হয়, আমাদের বাংলাদেশে সাধারণত এ ধরনের সুনামি হয় না। আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বড় জোর ছোটোখাটো ভূমিকম্প হয়। তো আমাদের এই বাংলায় যদি জাপানের সেই যে কুখ্যাত বিধ্বংসী সুনামি, যা জাপানকে তছনছ করে দিয়েছিল এবং যার ঢেউ ইন্দোনেশিয়াতে লেগেছিল, তো বঙ্গোপসাগরের উপকূলে সেই সুনামি যদি আছড়ে পড়ে, এই অসম্ভব ঘটনা বাংলাদেশে যদিও সম্ভব হয়, কিন্তু তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জবান, পবিত্র জবান দিয়ে তিনি জনাব তারেক রহমান সাহেবের কাছে অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকার তিনি ভঙ্গ করবেন না বা এটা সম্ভব নয়। বিএনপির ইমান এত স্ট্রং এবং সেই ইমান এতটা নিখাত, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলে এখন তাদের মধ্যে এক ধরনের প্রশান্তি চলে আসে। তাদের যত বেদনা থাকুক, ধরুন কারো শরীরে ক্যান্সার আছে, কারো শরীরে যদি অন্য কোনো রোগ থাকে বা ফোড়া থাকে, বিষফোড়া থাকে, তো তাদের সামনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বাণী শোনানো হয়, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উচ্চারণ করা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো বক্তব্য তাদের জন্য দেওয়া হয়, অমনি তাদের সেই রোগ ভালো হয়ে যায়। তাদের মুখে হাসি ফোটে এবং বসন্ত যাকে বলে তাদের জীবনে চলে আসে। এইরকম একটি অবস্থা শুরু হয়ে গেছে। এবং বিএনপির এই যে প্রেম, এখন এটা কি একতরফা নাকি পারস্পরিক, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। কিন্তু বিএনপির এই প্রেমে পুরো বাংলাদেশে একটা রাজনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। যারা এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সুসম্পর্কে যুক্ত ছিলেন, তাকে তাদের ত্রাণকর্তা আপনজন ভেবেছিলেন, তাদের বক্তব্য হলো, এটা কী ধরনের কথা? আমাদেরকে রেখে আমরা এতদিন সার্ভিস দিলাম, এতদিন স্যারের জন্য এত কিছু করলাম, তারপরে স্যারের জন্য ঝুঁকি নিলাম এবং স্যারকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের এত আত্মত্যাগ, সব কিছু ভুলে তিনি আমাদের সঙ্গে আলাপ না করে, আলোচনা না করে তিনি সেই লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করলেন। তাও আবার যেন তেন বৈঠক নয়, একেবারে ক্লোজ ডোর, দরজা বন্ধ করে একা একই বৈঠক। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠকটি হলো, এটা মারেফতের একেবারে সর্বোচ্চ স্তর। এবং আপনারা শরীয়ত এবং মারেফত সম্পর্কে জানেন। শরীয়তের যে বিষয়গুলো সেটা হলো দালিলিক, প্র্যাকটিক্যাল এবং দৃশ্যমান। আর মারেফতের যে বিষয়গুলো থাকে সেটি হলো সিনা টু সিনা, অন্তর থেকে অন্তরে। এটা আলোকিত হতে থাকে। আল্লাহর সঙ্গে বান্দার যে সম্পর্ক, গোপন সম্পর্ক, এটাকে মারেফত বলা হয়, গোপন সম্পর্ক, এবং এটার ভেদ বাইরের কোনো লোক বুঝতে পারে না। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক, এই মারেফতি সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তারা কি বলেছেন, এবং তাদের মধ্যে সেই বলার পরে
কেন বাংলাদেশের রাজনীতি সব উথাল-পাতাল হয়ে গেল, এগুলো নিয়ে যারা রাজনীতির শরিয়াতি মৌলবি, প্রকাশ্য রাজনীতি যারা করেন, তাদের মধ্যে চিত্ত চাঞ্চল্য দেখা দিয়েছে। তাদের মন ভীষণ ভারী, তারা ক্লান্ত, তারা বিধ্বস্ত, তারা বিক্ষুব্ধ। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে ত্যাগ করার হুমকি দিয়েছেন, অনেকে অভিমান করে দূরে সরে রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার অনেককে কাছে টেনে এনেছেন, আনার চেষ্টা করছেন, কিন্তু কাজের কাজ হয়নি। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির যে প্রেম, এটি ক্রমশ বাড়ছে। আর যতই বাড়ছে ততই নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনের ডামাডোল, সেই নির্বাচনে বিএনপির বিজয়, সেই নির্বাচনে বিএনপির সঙ্গে যাকে বলা হয় তারেক রহমান সাহেবের ভাগ্য, তার দেশে আসা, তার জন্য বাড়ি প্রস্তুত করা, তার জন্য বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত করা থেকে শুরু করে আরও কত কী। রীতিমতো রূপকথার নায়ক রূপে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে ভালোবাসা, স্নেহাস্পদ ভালোবাসা এবং স্নেহের স্পদ হিসেবে তিনি যে নতুন রেকর্ড তৈরি করবেন এই সুবে বাংলায়, তার জন্য বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সামাজিক মাধ্যম জুড়ে তার জয় জয়কার, নেতা আসছেন, নেতা আসবেন, এ যেন ত্রাণকর্তা। মানে তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আনার জন্য যে উন্মাদনা বিএনপির নেতাকর্মীর মধ্যে, এবং তারেক রহমান সাহেব আসা মানেই বাংলাদেশে সেই জাদুর কাঠির স্পর্শ শুরু হয়ে যাবে এবং জাদু মন্ত্রের মতো করে সব সমস্যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। ব্যাংকগুলো টাকায় ভরে যাবে, আইন শৃঙ্খলা চমৎকারভাবে চলতে থাকবে, পুলিশ তার মনোবল ফিরে পাবে, সেনাবাহিনী তাদের সে তাগদ ফিরে পাবে। সব কিছু এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে এবং সব ভাইবের ঊর্ধ্বে রয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি অনেক ভালোবাসে।